নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি। বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে 40 থেকে 42 হাজার টাকার মধ্যে ইন্ডিয়া থেকে ইংল্যান্ডে আসা এবং যাওয়ার দুটো টিকিট পাওয়া যায়। আজ আমার ছেলের প্রথম কলেজ, আমি যাচ্ছি এখন ওর সাথে। এই দিনটা আমার কাছে সবসময়ই স্মরণীয়। আমি আমার ছেলের সাথে কখনো স্কুলে পরীক্ষা দেওয়ার সময় যাই না, কিন্তু ওর প্রথম ক্লাসের দিন আমি অবশ্যই যাই। আমি খুব লাকি যে আজকে ওর প্রথম ক্লাস শুরু হচ্ছে আর আমি আজকে ইন্ডিয়াতেই আছি। দমদম থেকে লোকাল ট্রেনে চেপে আমরা এখন চলে এসেছি কলেজে। বাঁ পাশের এই জায়গাটায় বসার জায়গা করা হয়েছে পেরেন্টসদের জন্য, আর ডান পাশের এই হলটাতে বাচ্চাদেরকে আই কার্ড দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে। পেরেন্টসদের জন্যও একটা আই কার্ড করা হয়েছে। আমি অনেকবার চাওয়ার পরেও আমাকে বলল, তোমার জন্য তো কলেজের আই কার্ড। আমি বললাম না না, আমি পেরেন্টস, আমাকে পেরেন্টসের আই কার্ড দিন। তারপরেও তাদের বুঝতে প্রবলেম হলো। আমি অগত্যা উইদাউট আই কার্ডেই বসে গেলাম। আমার পেছনে দেখুন, সবার গলাতেই কিন্তু পেরেন্টসের আই কার্ড ঝোলানো। তারপর বিকেলবেলা চলে এলাম বান্ধবীদের সাথে দেখা করতে। এই যে দুটোকে দেখছেন, এত বড় বিটিএস ফ্যান, কি বলবো। এদের মাথায় যা বিটিএস এর পোকা ঢোকানো হয়েছে সেগুলো এত সহজে বার করা যাবে বলে মনে হয় না। লিপিকার বিয়ের সময় আমি থাকতে পারিনি, আসতে পারিনি আমি ইন্ডিয়াতে। আমি চেষ্টা করেছিলাম, বাট আর একটু যদি আগে আমাকে বলা হতো তবে হয়তো আমি টিকিট বুক করতে পারতাম। যাই হোক, অগত্যা কি করা যায়, দুধের স্বাদ ঘোলে মেটানো। ছবিগুলোতেই একটু উল্টে পাল্টে হাত বুলিয়ে নিচ্ছি, আর আমি ওই দিনটা একটু অনুভব করার চেষ্টা করছি। লিপিকা ওর বিয়ের দিনটা আমাকে খুব সুন্দর করে বর্ণনা করছিল। জানো শিপ্রাদি, কত রুলস অ্যান্ড রেগুলেশন বিয়েতে। মা বলছে এটা কর, মাসি বলছে এদিকে আয়, পিসি বলে এইটা করতে হবে, এত রুলস রেগুলেশন। আমি বললাম ওটাই তো বিয়ের মজা, একটা দিন সবার মতন করে লক্ষ্মী মেয়ে সাজা সত্যিই খুব ভালো লাগে। আমারও মনে পড়ে যাচ্ছিল আমার বিয়ের কথা। ওর সমস্ত বর্ণনা শুনে আমিও আমার মনের সর্বস্ব উষ্ণতা দিয়ে দিনটা অনুভব করার চেষ্টা করছিলাম। আমরা বান্ধবীরা, আমরা কিন্তু সবাই একে অপরের সাথে খুব ক্লোজ। আসলে কি হয়, একটা সময় জীবনে সবারই আসে যখন ফ্যামিলির সাথে একটু পাঙ্গা নিতে হয়। তখন এই বান্ধবীরাই থাকে যাদের সাথে একজোট হয়ে সেই লড়াইটা জেতা যায়। আমি ছিলাম না বিয়েতে, বাট আমার ছেলে ছিল, আমি সেটাতেই খুশি। স্বাগতা পুরোটাই ভেজিটেরিয়ান, আর তার উপরে শ্রাবণ মাস। ডিনার শেষে বাড়ি। আজ আমার বাড়িতে আমার মায়ের হাতের শেষ মিল আমি খাচ্ছি। এবার আমি বেরিয়ে পড়ব এয়ারপোর্টের উদ্দেশ্যে। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আমি চলে এসেছি আইএলএস হসপিটালে। এখনো আমার বান্ধবী আর বাচ্চা ভর্তি, ওদের সাথে দেখা করে নিলাম। ওদিকে ছেলে কলেজ থেকে ডাইরেক্ট চলে এসেছে আমাকে পিক আপ করার জন্যে। আমি আর আমার দুই ছেলে এখন চলেছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। যাচ্ছি আবার সেই অন্য লোকেদের দেশটায়, যেখানটায় আমাকে যেতেই হবে। বৃষ্টিতে ভেজা এই দিনটার নিজের মাটির সোদাগন্ধ ছেড়ে আবার চলে যেতে হচ্ছে ইংল্যান্ডে। নিজের দেশের স্মৃতিগুলোকে বস্তাবন্দি করে নিয়ে চললাম আবার। বাঁ পাশের এই হোটেলটা হলিডে ইন, যতবার দেখি মনটা একদম ফুরফুরে হয়ে যায়। এয়ারপোর্টের সামনের এই হোটেলটাতেই আমাদের হয়েছিল রিসেপশন। আপনাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি এখন দমদম এয়ারপোর্টে। এই এয়ারপোর্টের সামনে বিশাল বড় একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ। যতবার ইন্ডিয়ান ফ্ল্যাগটা দেখি আমার বুকটা গর্বে ভরে যায় ভারতীয় হিসাবে। এই জায়গাটায় ভয়েস ওভার দিতে খুবই কষ্ট হচ্ছে, বারবার আমাকে রিটেক নিতে হচ্ছে। আমার বাচ্চা এই সময় আমার কোল ছেড়ে অনেক দূরে চলে গেল। মা আর ছেলেকে ছেড়ে আসার সময় ওরা খুব কান্নাকাটি করে। ওদেরকে অনেক বোঝাই যে আমি ইন্ডিয়ার বাইরে থেকেও বছরে 2-3 বার করে ইন্ডিয়াতে আসি, তারপরেও মন ভরে না। ওই সময় আমরা এতটাই ভাবাবেগ থাকি যে আমি কোনো ভিডিও বানাতে পারি না। ঠিক রাত 8টায় আমার ফ্লাইট ছিল।
যেহেতু ইন্টারন্যাশনাল ফ্লাইট, তাই 3 ঘন্টা আগেই আমি এয়ারপোর্টে পৌঁছে গেছিলাম। এখন আমি ফ্লাইটে বসে গেছি, আর এটা আমার রাতের ডিনার। এই দেখুন, এর সাথে দিয়েছে মিষ্টি দই। 8টায় ফ্লাইটে উঠেছিলাম, 10:45-এ দিল্লিতে নামানোর কথা ছিল, কিন্তু ফ্লাইট খুব তাড়াতাড়ি এসে 45 মিনিট সেভ করে দিয়েছে। 10টায় আমরা দিল্লি পৌঁছে গেলাম। আমাকে এখন অনেকটা লম্বা সময় দিল্লি এয়ারপোর্টে কাটাতে হবে, 8 ঘন্টা। আমি আসার সময় এয়ার ইন্ডিয়াতে এসেছিলাম। এয়ার ইন্ডিয়াতে আমার খুবই বাজে অভিজ্ঞতা হয়েছিল, কারণ এয়ার ইন্ডিয়ার সার্ভিস সত্যিই ভালো নয়। আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম আমার টিকিটটা ক্যান্সেল করে অন্য ফ্লাইটে টিকিট করে দিতে। সেটা টাইমিংয়েও হয়নি, আর অনেকটা এক্সপেন্সিভ হচ্ছিল। আমার হাজব্যান্ড কখনো কখনো বিজনেস ক্লাসে যাত্রা করে। ও আমাকে বলল, এই 8 ঘন্টা কাটানোর জন্যে আমি তোমাকে বিজনেস ক্লাসের লাউঞ্জ দিয়ে দিচ্ছি। ওর কার্ড থেকে আমি পেলাম সেই সুবিধে। ওই লাউঞ্জে সবার প্রথমে আমি করলাম ডিনার, সমস্ত ইন্ডিয়ান ফুড। তার সাথে করলাম স্পা আর বডি ম্যাসাজ। আবার একটু ঘুমিয়েও নিলাম। আমার বর বলল, এই সমস্ত কিছুর সাথে আমি পেয়েছি একটা উইন্ডো সিট। আমি কলকাতাতে আসার পর ভেবেছিলাম আমার হাজব্যান্ড হয়তো টিকিটটা চেঞ্জ করে যাওয়ার টিকিটটা অন্য এয়ারলাইন্সে করেছে, বাট আমি 2 দিন আগে জানলাম যে আমার টিকিটটা সেমই আছে। আমি একটু শুনে আনহ্যাপি হয়েছিলাম, বাট আজকের এত সুন্দর সার্ভিস পাওয়ার পর আমি খুবই খুশি। এবার আপনাদেরকে বলি কিভাবে 40 থেকে 42,000 টাকার মধ্যে ইংল্যান্ড থেকে ইন্ডিয়াতে আসা এবং যাওয়া যায়। কখনো কখনো কি হয়, টিকিটের দাম প্রথম যখন স্টার্ট হয় তখন খুবই কম থাকে। ধরুন 6 মাস আগে যদি আপনি বুকিং করেন, সেই দামটা কম। কিন্তু আবার যদি একদম আপনার ডেট চলে এসেছে, 11th অফ দ্য মোমেন্টে আপনি টিকিট করতে চান, সেই টিকিটের দাম অনেক বেশি হয়ে যায়। কিন্তু এই প্রসেসই যে সবসময় সঠিক হবে তা নয়। কিন্তু কখনো কখনো এরকম হয় যে যখন টিকিট স্টার্ট হলো তখন টিকিটের দাম বেশি, কিন্তু মাঝখানে আবার অনেকটা কমে গেছে। তাও মোটামুটি যদি 4 মাস আগে টিকিট করা যায়, তবে একদম সস্তা ফ্লাইটে 40 থেকে 42,000 টাকার মধ্যেও কখনো কখনো এরকম অফার পাওয়া যায়। এই অফার কিন্তু দামি থেকে সস্তা সমস্ত এয়ারলাইন্সেই পাওয়া যায়। তো বন্ধুগণ, বাইরে যাওয়ার এমন সুন্দর অপরচুনিটি একদম ছাড়া যাবে না। আজকেই বসে পড়ুন হাতে পাসপোর্ট নিয়ে যে কোনো এয়ারলাইন্সের ওয়েবসাইটে, যেখানটায় আপনারা দেখতে পাবেন এরকম সস্তা সস্তা ডিল। যদি আজকে প্ল্যান করেন, 4 থেকে 5 মাস পর ঘুরে আসতেই পারেন বাইরের যে কোনো কান্ট্রিতে। আমার ফ্লাইট এখন পাটনা মেলে চলল 7 সমুদ্র 13 নদী পার করে সেই ইংল্যান্ডে। দেখুন কি দারুণ একটা বৃষ্টি ভেজা সকাল। আপনারা এখন সবাই হয়তো ঘুমোচ্ছেন, আর আমি পাড়ি দিচ্ছি বিদেশে। এখন ব্রেকফাস্ট টাইম। পেয়ে গেছি দারুণ সুন্দর একটা ব্রেকফাস্ট, ইডলি, তার সাথে রাওয়া, আর তার সাথে মিষ্টি দই। মিষ্টি দইটা দেখলেই তো মনটা খুশিতে ভরে যায়, আর কিছু চাই না বাবা। ফ্লাইটে সবকিছু কিন্তু পরিপাটি। দেখুন সবার আগে কি কি দিয়ে দিয়েছে, একটা স্পুন, একটা নাইফ, একটা ফোর্ক, আর তার সাথে একটা এই যে ছোট্ট স্টিক দিয়েছে, এটা টি বা কফি তার সাথে সবকিছু মিক্স আপ করার জন্য। আজকে এয়ার ইন্ডিয়াতে উঠে আমি সত্যিই খুব খুশি। হেডফোনগুলোও কাজ করছে, সামনে যে স্ক্রিনটা রয়েছে সেই স্ক্রিনটাও কাজ করছে। আগের দিনের যে ফ্লাইটটায় আমি বসেছিলাম এগুলো কিছুই কাজ করছিল না। আর তার সাথে সাথে ফ্লাইটটা এতটাই ফাঁকা, আমি কর্নারের সিট তো পেয়েই গেছি, তার সাথে এই 2টো সিটেও কেউ বসেনি। তার মানে এই পুরো 3টে সিটই আমার। আমি 3টে সিটই খুব সুন্দরভাবে ইউজ করতে পারবো। কোভিডের পর আমি প্রথম কোনো ফ্লাইট পেলাম যে ফ্লাইটটা এতটাই ফাঁকা। আমি কোভিডের সময় অনেক ফ্লাই করেছি, তখন আমি প্রচুর ফাঁকা ফ্লাইট পেতাম। আর তারপর আজকে প্রথম যখন এত ফাঁকা ফ্লাইট।
আমার সামনে চলে এসেছে এখন লাঞ্চ। টুটি ফুটি আইসক্রিমের সাথে টক দই আর তার সাথে চিকেন কারি আর রাইস। আহা হা হা, কি টেস্টি। ওদিকে স্ক্রিনে কঙ্গনা নিয়ে নিয়েছে পাঙ্গা। আর এসব কিছুর পর আমি নিয়ে নিলাম হালকা ছোট্ট করে একটা ন্যাপ। মা বলে মানুষ হলো পাখির মতো, কালকে কোথায় আজকে কোথায় তার কোনো ঠিকানা নেই। ভাবুন একবার, কালকে ছিলাম আমি ইন্ডিয়াতে, এতটা রাস্তা পাড়ি দিয়ে এখন আমি চলে এসেছি ইংল্যান্ডে। মাটির দৃশ্যটা ধীরে ধীরে বাড়ছে, তার মানে আমি একদম ইংল্যান্ডের কাছে চলে এসেছি। মানুষ পাখি কিনা সেটা আমার জানা নেই, তবে এই ফ্লাইট যে একদম পাখির মতো সেটা আমি বুঝতে পারছি। পাখি যেমন তার পাখনা মেলে হাওয়ার হয়তো দিক পরিবর্তন করে, নিজের স্পিড কিভাবে কমাবে বাড়াবে সেটা নির্ধারণ করে, এই ফ্লাইটও তাই তার উইংসগুলোর পাখনাগুলো কেমন মেলে ধরে দেখুন স্পিড কমাচ্ছে। রাইট ব্রাদার্স ডেফিনেটলি তারা পাখিকে দেখেই ইন্সপায়ার হয়েছিল কিভাবে অ্যারোপ্লেন আবিষ্কার করা যায়। আমি এখন লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট। আমার হাজবেন্ড আমার জন্য এখন ওয়েট করছে বাইরে। বিলেতি বঙ্গিনী চলে এসেছে আবার বিলেতে। আর আপনারা বলুন, বিলেতি বঙ্গিনীর এই ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগছে? আমার এই ব্লগগুলোতে কিন্তু আমি রোজই ছোটখাটো কিছু বিদেশের সম্পর্কে আপনাদের জানিয়ে যাই। বিলেতি বঙ্গিনীর এই ব্লগ যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর একটু লাইক, শেয়ার আর কমেন্ট। দমদম এয়ারপোর্টে যে আর্মি ম্যাডাম আমার চেকিং করছিল, সে আমাকে বলল, আচ্ছা আচ্ছা দেখি আপনার পেছনে কি আছে। আমি বললাম আমার চ্যানেলের নাম, আমার বান্ধবী আমাকে দিয়েছে এই টি শার্টটা। উনি টপাটপ চ্যানেলের নামটা লিখে নিল কপিতে, বলল আমি পরে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করব। আমি বললাম থ্যাংক ইউ। ইংল্যান্ডের পার্কিং খুব এক্সপেন্সিভ। এখানটায় আধ ঘন্টার জন্যে গাড়ি পার্ক করতে নেয় 7.5 পাউন্ড। সেটা যদি আবার 45 মিনিট হয়ে যাবে 13 পাউন্ড। আর 1 ঘন্টার বেশি হলে ও মাই গড, বলার উপায় নেই। আমরা তাই ফটাফট গাড়িটাকে বার করে বাইরে নিয়ে চলে এলাম। লন্ডনে যখন নামলাম সেখানকার তাপমাত্রা ছিল 25 ডিগ্রি, খুবই গরম বলা চলে। আর 2 ঘন্টার রাস্তা বার্মিংহাম আসতে আসতে হয়ে গেল এক পশলা বৃষ্টি। এখন হয়ে গেছে ওয়েদার আবার 18 ডিগ্রি। চলে এসেছি এখন বাড়ি। এই বাড়িটা তো আপনাদের সব্বারকারই চেনা। আমি এখন খুবই টায়ার্ড। হাজবেন্ড আমার জন্য বানিয়ে ফেলেছে রাতের ডিনার, আর আমি স্নান করে এসে ভুরিভোজ করতে বসে গেলাম। নেক্সট একটা ব্লগে আপনাদের সবার সাথে দেখা হয়ে যাবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্যামিলির সবাইকে সুস্থ রাখবেন। টাটা, বাই বাই।